এ অধ্যায়ে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। তো পেন টুল মূলত রয়েছে টুলবারের একটু নিচে পাথ সিলেকশন টুলের সাথে, সেটি হলো পেন টুল। কলমের নিপের মতো কিছুটা। তো একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য এই পেন টুল অত্যন্ত জরুরি একটি বিষয়। অর্থাৎ যখন নাকি কোনো অবজেক্টকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে যখন নাকি কেটে আমরা আলাদা করব, অথবা দুটি অবজেক্টের মধ্যে একটি অবজেক্ট যখন আমরা আলাদা করব, অর্থাৎ কোনো অবজেক্টকে আলাদা করবার জন্য এই পেন টুলের বিকল্প নেই। অর্থাৎ পেন টুল দিয়ে যত নিখুঁতভাবে কোনো অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা যায়, অত নিখুঁতভাবে অন্য কিছু দিয়ে করা যায় না। সুতরাং আর কথা দীর্ঘ না করে তো চলুন শুরু করা যাক কিভাবে এই পেন টুলের সাহায্যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা অবজেক্ট আলাদা করতে পারি। তো আমরা যখন নাকি কোনো অবজেক্টকে আলাদা করব, সেটি আমরা ওপেন করব। তো আমরা এখানে একটি গ্লোবের ছবি আমরা ওপেন করেছি। এবার কিন্তু আমরা এটিকে আলাদা করব। এই জন্য আমাদের যে টুল বার রয়েছে, এই টুল বারের এখানে যে পেন টুলটি রয়েছে, এই পেন টুলটি যখন ক্লিকের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম, তখন কিন্তু আমাদের উপরে দুইটি অপশন যোগ হয়েছে। অর্থাৎ একটি হলো শেপ লেয়ার এবং অন্যটি হলো পাথ। অর্থাৎ আমরা যখন নাকি কোনো অবজেক্টকে কেটে আলাদা করব, সেই সময় কিন্তু আমাদের এখান থেকে পাথ সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু পাথে ক্লিকের মাধ্যমে এটি সিলেক্ট করলাম, এবার আমরা এটিকে কেটে নিব। তো কেটে নেওয়ার জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হলো আমরা এখান থেকে জুম টুলটি সিলেক্টের মাধ্যমে এটিকে আরও অনেকটা বড় করে নেব নিখুঁত কাজ করার জন্য। তো বড় করার পরে আমরা এখন আমরা এই পেন টুলটি যেহেতু সিলেক্ট করেছিলাম, এবার আমরা এই পাতে ক্লিক করব এবং পাতে ক্লিক করে আমরা এখান থেকে অলরেডি নর্মাল একটা ক্লিক দেব। তো নর্মাল একটা ক্লিক দেওয়ার পরে আমরা যে অংশটুকু একবার নিতে চাই, সেখানে কিন্তু এভাবে ক্লিক দিয়ে ধরে আমাদের এই পাতটি যথাক্রমে নিখুঁতভাবে বাঁকা করে দিতে হবে। তো আমাদেরকে এই পথে কিছুটা সমস্যা হতে পারে, সেজন্য আমরা যদি টুলবার থেকে এই হ্যান্ড টুলটি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে আমরা টেনে টেনে এটি দেখতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে পিকচার থেকে আমাদের যে অঙ্কিত পাতটি সেটি কিছুটা বেশি হয়ে গিয়েছে। এরকম হতে পারে। এরকম হলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড প্রেস করে আমাদের পূর্ব অবস্থায় ফিরে গিয়ে আমরা এবার পেন টুলের কাজ শুরু করব। যেহেতু আমরা এখানে ক্লিক করেছিলাম, এবার আমরা যতটুকু অংশ একবারে পেন করতে চাই অতটুকু অংশ এভাবে আমরা কার্ভ করে দিব এবং আমরা একইভাবে আবার সেই টুলবার থেকে হ্যান্ড টুলটি সিলেক্ট করে আমরা এটি মুভ করাবো। তো মুভ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কিছুটা বেশি হয়ে গেছে এই পাশে যে অংশটি ছিল সেটি। তো এটি আমরা কেটে দিব। আমরা যদি কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে এই পয়েন্টে ক্লিক করি, তাহলে কিন্তু বর্ধিত অংশটুকু কেটে যাবে। তো একইভাবে আমরা এই পাতের এতটুকু অংশ কেটে দিলাম। এবার আমরা বাকি অংশটি ড্র করব। এই জন্য আমরা আবারও এখান থেকে ক্লিক করে চেপে ধরে বাঁকা করে কার্ভ করলাম এবং আমাদের বর্ধিত অংশ কাটার জন্য একইভাবে আমরা কিবোর্ড থেকে অল্টা প্রেস করে আমরা যদি এখান থেকে বর্ধিত অংশ কেটে দেই মাউস ক্লিকের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের এই বর্ধিত অংশটুকু কেটে যাবে। তো বর্ধিত অংশটুকু কেটে যাওয়ার পরে আমাদেরকে যা করতে হবে তা হলো আমরা বাকি অংশটুকু একইভাবে আমরা এখান থেকে পেন করব এবং বর্ধিত অংশটুকু একইভাবে অল্টা ধরে এখানে ক্লিকের মাধ্যমে আমরা কেটে দিব এবং এই পিকচারটিকে মুভ করার প্রয়োজন হলে আমরা হ্যান্ড টুল সিলেক্ট করে নিয়ে মুভ করাবো। এবার আমরা আবার পেন টুলটি সিলেক্ট করে এতটুকু অংশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে বর্ধিত অংশটুকু একইভাবে আমরা কেটে দিচ্ছি এবং বাকি অংশটুকু আমরা এখান থেকে আমরা পেন করলাম আমাদের পেন টুলের মাধ্যমে এবং এখান থেকে আমরা এতটুকু অংশ করলাম এবং বর্ধিত অংশটুকু কেটে দিলাম।
একইভাবে আমরা বাকি অংশটুকু এভাবে পেন টুলের সাহায্যে কেটে দিচ্ছি এবং বর্ধিত অংশটুকু কাটার পরে আমরা এখান থেকে স্লাইডারে টিপ দিয়ে নিচে চলে আসবে এবং এখান থেকে একইভাবে আমরা কার্ভ করব। তো আমাদের এই পেইন্ট করার পথে কিছুটা সমস্যা হতে পারে, এই জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের পয়েন্টে ফিরে আসবে এবং পূর্বের পয়েন্টে ফিরে এসে আমরা এখান থেকে এতটুকু আবার পেইন্ট করব এবং বাড়তি অংশটুকু কেটে দিব। তো আমরা যেহেতু এভাবে আমাদের পেন টুলটি দিয়ে এই ইমেজটি কেটে নিব, তো শেষ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে এতটুকু অংশ আমাদের এই পয়েন্টে মিশিয়ে দিতে হবে। আমরা কিন্তু একইভাবে পুরো ইমেজটিকে এভাবে পেন টুলের সাহায্যে অলরেডি সিলেকশন করে ফেললাম। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস প্রেসের মাধ্যমে আমাদের ইমেজটি কিছুটা ছোট করে নিয়ে আসব। আমরা কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস প্রেস করার মাধ্যমে আমাদের ইমেজটি ছোট করে নিয়ে আসলাম। এবার আমাদের কোনো কিছু না করে ইমেজের সিলেকশনের অংশের উপরে মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করতে হবে এবং ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন ক্লিক করার পরে আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করে ওকেতে ক্লিক দিব। তো ওকেতে ক্লিক দেওয়ার পরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজটি ছিল সেই ইমেজটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা কন্ট্রোল সি দেব। তো কন্ট্রোল সি প্রেস করার মাধ্যমে আমরা কিন্তু এটিকে কপি করে এখন নিয়ে যাব। তো এই জন্য আমরা ফাইল মেনুতে আমরা একটি নতুন ফাইল নিয়ে নিব, অর্থাৎ ফাইল মেনুতে ক্লিক এবং নিউতে ক্লিকের মাধ্যমে একটি নতুন ডকুমেন্টস আমরা ক্রিয়েট করব এবং নতুন ডকুমেন্টসটি ক্রিয়েট করার পরে সেখানে কিন্তু আমরা পেন টুলের সাহায্যে যেই ইমেজটি কপি করেছিলাম সেই ইমেজটি কিন্তু এখানে নতুন একটি লেয়ার নিয়ে সেখানে পেস্ট করব। তো অলরেডি আমাদের নতুন লেয়ারে আমরা যে ইমেজটি আমরা কপি করেছিলাম সেই ইমেজটি কিন্তু আমরা এখন আমাদের নতুন যে ডকুমেন্টস আমরা তৈরি করেছি সেখানে কিন্তু পেস্ট করব। তো পেস্ট করা অলরেডি হয়ে গেল। এবার আমরা এই ইমেজটি কিছুটা ছোট করে নিচ্ছি এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার আমরা এখান থেকে ঢালতে পারি। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার নির্বাচন করে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো আমরা একটি কালার ঢেলে দিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে। এবার কিন্তু আমাদের ইমেজ যে পেন টুলের সাহায্যে কেটে আনলাম সেই কাজটি শেষ। এবার আমরা যখন পেন টুলটি সিলেক্ট করেছিলাম তখন কিন্তু আমাদের উপরে দুইটি অপশন ছিল, একটি হলো শেপ লেয়ার এবং অন্যটি হলো পাথ। তো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য যে পাথ দিয়ে যা করা হয় তো মোটামুটি সেটি আমরা দেখলাম। এবার বাম পাশে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন রয়ে গিয়েছে, সেটি হলো শেপ লেয়ার, অর্থাৎ এটির মাধ্যমে আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে নানা রকম শেপ ক্রিয়েট করব। তো এখানে আমি একটি নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিয়ে আমরা এখানে ক্লিক করছি। তো ক্লিক করে আমরা যখন নাকি এটিকে আমরা যে ধরনের শেপ ক্রিয়েট করতে চাই সেই ধরনের শেপ আমরা এই পেন টুলের সাহায্যে এবং শেপ পাথের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে আমরা করব। আমরা পাথ চালানোর কাজ অলরেডি পিছনে দেখেছি। তো একইভাবে আমরা যখন নাকি পাথ চালিয়ে একটি শেপ তৈরি করব, তো শেপটি অলরেডি তৈরি করার পালা শেষ। এবার কিন্তু আমরা এখানে একটি কালার ঢালবো। তো কালার ঢালার আগে আমাদের লেয়ার থেকে এই শেপটি সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার আমরা দিয়ে নিব। তো রাস্টারাইজ লেয়ার দিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটি কালার সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই একটি সুন্দর এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিয়ে আমরা এখন ঢালবো আমরা যেই শেপটি তৈরি করেছিলাম সেই শেপের উপরে। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি শেপ তৈরি হয়ে গেল। এটি সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা
কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে টেনে কপি করছি। তো অলরেডি কপি করা হয়ে গেল। এবার আমরা এটিকে কন্ট্রোল টি প্রেস করার মাধ্যমে এটিকে উল্টিয়ে দিচ্ছি। তো আমরা এটিকে উল্টিয়ে দিলাম এবং আমাদের ডিজাইনটি আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখন এটিকে একটি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি শেপটি সিলেক্ট করে। একইভাবে এটিকেও আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব। তো অলরেডি দুইটি শেপ এবং মাঝে যেটি ছিল পিকচার, সেটির মাধ্যমে আমরা একটি প্রজেক্ট তৈরি করলাম আমাদের এই পেন টুলটির মাধ্যমে। তো ডিজাইনের প্রয়োজনে আমরা কিন্তু এই পেন টুলের মাধ্যমে আমরা কোনো ইমেজ থেকে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ আলাদা করার জন্য পাথ টুলটি ব্যবহার করব এবং কোনো শেপ যখন আমরা ক্রিয়েট করব সেক্ষেত্রে কিন্তু আমরা এই শেপ লেয়ার ব্যবহার করে আমাদের নিজস্ব প্রয়োজনে আমাদের ডিজাইন সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকম শেপ ক্রিয়েট করে ডিজাইন করব।